তো আমাকে নিয়ে যে নিউজটা বা আমার প্রতিষ্ঠানকে নিয়ে যে নিউজটা করা হয়েছে, এটা আমি মনে করি সম্পূর্ণ একটা ষড়যন্ত্রমূলক। জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই মাতার বাড়ির কথা, আপনারা আমার কাছে আসছেন। আমি সুলতানা বেগম, FWA এবং CSBA প্রশিক্ষণপ্রাপ্ত। আমি 1992 সালে এই বাংলাদেশ পরিবার পরিকল্পনা বিভাগে আমি চাকরিতে যোগদান করি। তো আমাকে নিয়ে যে নিউজটা বা আমার প্রতিষ্ঠানকে নিয়ে যে নিউজটা করা হয়েছে, এটা আমি মনে করি সম্পূর্ণ একটা ষড়যন্ত্রমূলক। এখানে এমন কোনো ঘটনা ঘটে নাই। সেদিন ছিল শুক্রবার, আমি আবারও রিপিট করছি, সেদিন ছিল শুক্রবার। আমি নামাজে ছিলাম 4টার সময়। খুশিদা আমাকে ফোন দিছে, বলছে আপা একটা বাচ্চা তো হয়েই যাচ্ছে। আমি তো ভাত খাইতেছিলাম, 3জন মহিলা এসে দূরে আমাকে টেনে নিয়ে আসছে। আমি একটা গ্লাভস পরছি আপা, আর একটা পরতে পারি নাই, বাচ্চা বের হয়ে গেছে। তাইলে আমি কি করবো আপা? আমি তো আপনার জন্য আর বসে থাকতে পারি নাই, এটা তো হয়ে গেছে। সে কাঁপতেছে। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, আমি নামাজে আছি, আমি তাড়াতাড়ি নামাজ পড়ে আসতেছি। আমি নামাজ শেষ করার আগে ও বাচ্চাটা বের করা, বাচ্চা ম্যানেজ করতেছে, সাথে সাথে ব্লিডিং শুরু হয়ে গেছে। এটা হচ্ছে PPS, এটার নাম হচ্ছে প্রসব পরবর্তী রক্তক্ষরণ। এটা এই PPS হচ্ছে পোস্ট পার্টাম হেমোরেজ। এই PPSটা যদি হাজারে একজনের হবে, সবার হয় না। যদি শুরু হয় সহজে, এটা কেউ FCPS বলেন, সহজে এটা নিয়ন্ত্রণে সম্ভব নয়। সে আমার সাথে কাজ করতে করতে এটা বুঝতে পারছে। 10 মিনিটে সে জেনারেল, আমাদের মাতার বাড়ির কাছে, মাতার বাড়ির জেনারেল হাসপাতালে সে তাড়াতাড়ি ধরে পাঠাই দিছে, একটা CNG ডেকে এনে। কারণ তার খুব দ্রুত ব্লাড লাগবে সেই কারণে। এবং ওখানে আমি যখন গাড়ি স্টার্ট দিচ্ছিলাম আমার গাড়িতে, সে আমাকে ফোন করছে আপা এখানে নয়, আপনি জেনারেলের সাথে যোগাযোগ করেন, একটু রক্ত দ্রুত ইয়ে করেন, আমি পাঠাই দিছি। আমি যে ভালো করছো, আমি তাইলে হুবাইব ভাইকে ফোন করি। হুবাইব ভাই ওখানে দায়িত্বে আছে। হুবাইব ভাই তখন শুক্রবার তো বাড়িতে ছিল। আমি ফোন করার সাথে সাথে আপা আমি এক্ষুনি আসতেছি, আমি দ্রুত রক্তের ব্যবস্থা করব। তখন আমার এখানে ডেলিভারি হচ্ছে 4:20, বুঝছেন ভাইয়া? 4:20 ডেলিভারি হয়েছে, 30 রেফার করছে। তাইলে ওখানে ব্লাড শুরু করে দিছে। 8টা বাজে খুশিটাকে ফোন করা, আমি বলতেছি তুমি আমার রুগী দেখে আসো। জেনারেলে গিয়ে রাত 8টা, সেখানে গিয়ে সে রুগীর সাথে কথা বলছে। আমাকে সেখান থেকে ফোন দিছে, আপা রুগী তো ভালো দেখতেছি। আমি যে তুমি একটু কি চেক করে দেখবা আপা, এখানে MBBS ডাক্তারেরা, আমি কিভাবে চেক করবো, ওরা নমচিও চেক করছে। আলে আচ্ছা ঠিক আছে, তাইলে অন্যের রুগী, এখন ওদের রুগী এটা, আমরা আর ইয়া করি না। এমন তোমার সাথে কথা বলছে, বলছে হ্যাঁ আপা আমার সাথে কথা বলছে। যে তাইলে ঠিক আছে চলে আসো। এরপরে এই 11টার পরে নাকি আবার খারাপ হয়েছে, ওরা চিটাং রেফার করছে। চিটাংয়ে আরও 2 দিন পরে রবিবার 11:30টায় রুগীটা মারা গেছে। এখানে আমাদের বা আমার প্রতিষ্ঠানের কি দায়ভার আমি জানি না, এটা আল্লাহ জানে, আল্লাহ বিচার করবে। তবে মহিলা আমার আত্মীয় হয়, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সুখ হাত পরিবারের জন্য খুব গভীর সমবেদনা জানাচ্ছি। কিন্তু এখানে আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে আমাদেরকে দায়ী করলে গুনাহগার হবে, এটাই হচ্ছে কথা। আমার যা সুযোগ সময় দেওয়া প্রয়োজন আমি সেই সময় কখনো দিতে পারি না, আমার বাচ্চাদেরকে দিতে পারি না, আমার স্বামী সন্তান তাদেরকে আমি কখনোই সময় দিতে পারি নাই। কিন্তু আল্লাহ রহমতে মানুষের দোয়ায় আমি সবসময় মানুষের সেবা করি বলেই আমার ছেলেমেয়েরা সবাই আজকে প্রতিষ্ঠিত। জি হ্যাঁ, আমাদের কাছে একটা প্রশ্ন আছে, হচ্ছে কি এমন একটা মর্মান্তিক ঘটনার পরে মাতার বাড়ির মানুষ এখন স্বাভাবিক একটু আতঙ্কিত, সাধারণ মানুষের আস্থা ফিরে পেতে এবং আপনার সুনাম ধরে রাখতে, অত্র প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে
আপনি নিজে ব্যক্তিগতভাবে এবং স্বাস্থ্য বিভাগ থেকে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? ধন্যবাদ। এটা আমি বলতে চাই যে আমি সারা জীবন চেষ্টা করেছি মানুষের উপকার করতে, অপকার কোনো দিন করি নাই। একটা মাতার বাড়ির মানুষ বলতে পারবে না আমি কোনো কারো ক্ষতি করেছি। আমি এই যাবৎ আমি যখন বাড়িতে বাড়িতে গিয়ে ডেলিভারি করাতাম তখন প্রায় ৬,০০০-এর উপর আমি ডেলিভারি করাইছি সফলতার সাথে। এবং যখন প্রাতিষ্ঠানিক ডেলিভারির প্রসেস শুরু হইল ২০১৪ সালে ১৪ অক্টোবর থেকে, আমার তখন ছিল আমাদের সেরাজ আহমদ স্যার, আমাদের ইউপিও, উনি নিজে এসে আমাকে এখানে ডেলিভারির সব প্রসেস ঠিক করে দিয়ে উনি চলে গেছেন। সেই থেকে আজ পর্যন্ত ৭,০০৬ জন আমি সফলতার সাথে ডেলিভারি করাইছি। আমি কারো ক্ষতি জীবনেও করি নাই এবং কেউ বলতে পারবে না আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে। সুতরাং এগুলা সব ষড়যন্ত্রমূলক আমার প্রতিষ্ঠানের জন্য। আমার প্রতিষ্ঠান খুব সুনাম আছে, দেশ বিদেশ থেকে আমার এখানে অনেক পরিদর্শন করতে আসছে। আপনারা আছে আমার এখানে AFWC চারপাশে আপনারা দেখতে পারবেন, ডেলিভারি রুমও দেখতে পারবেন। আমাদের এমন কোনো মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা এইরকম দুর্গম জায়গায় আসে এমন কোনো রেকর্ড নাই। কিন্তু আমার এই মাতারবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে প্রত্যেকটা বড় বড় স্যারেরা আসছেন, মন্ত্রীরা আসছেন, মন্ত্রীর হাতে আমাকে পুরস্কার দিচ্ছেন, আন্তর্জাতিক পুরস্কার আমি পাইছি। আমি বললাম আপনাদেরকে একটা না, আমি ২৪ বার আমি জেলা উপজেলা শ্রেষ্ঠ হয়েছি, চিটাং ডিভিশনাল শ্রেষ্ঠ হয়েছি। তাইলে আমি আমার দ্বারা কখনো ক্ষতি নয়। যেগুলো আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষতির জন্য যারা এগুলো করতেছে আল্লাহ তাদের বিচার করবে, আমি এতটুকুই জানি। জি, আপনার কাছে আমাদের শেষ একটা প্রশ্ন হচ্ছে, আপনি এ পর্যন্ত কতটি ডেলিভারি সফলতার সাথে শেষ করেছেন এবং মাতার বাড়ির গর্ভরত্ন মায়েদের কাছে আপনার শেষ মেসেজটা কি আমরা একটু জানতে চাচ্ছি সেটা। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আমার মাতার বাড়ির প্রত্যেকটা গর্ভবতীর কাছে আমার একটা মেসেজ হচ্ছে, আমাকে মাতার বাড়িতে বর্ষা যখন সুলতান আপা আমার উপর বর্ষা করেই সবাই সারা জীবন এখানে আসছে, আমি সেই বর্ষার জায়গায় আছি। আপনারা কোনো বিষয়ে বিভ্রান্ত হবেন না। এটা কোনো আমাদের কোনো গাফিলতিও নাই এখানে। আমরা যথাসময়ে রেফার করেছি এবং ব্লাডের জন্য যেখানে পাঠিয়েছি ওরাইও আবার চিটাঙে পাঠিয়েছে। 2 দিন পরে একটা রুগী মারা গেছে, এখানে আমাদের কোনো হাত নাই। সুতরাং আমি মাতার বাড়ির প্রত্যেকটা গর্ভবতীকে বলবো আপনারা ঠিক আগের মতোই আমার ইউনিয়ন মাতার বাড়ি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আসবেন, সেবা নিবেন, একদম পুরা বিনামূল্যে আপনারা আমার কাছে সেবা পাবেন। আপনারা আসবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। ধন্যবাদ। খাটনি করে রাতে আমি ঘুমাতাম না। নর্মাল ডেলিভারির জন্য আমি চোখ বন্ধ করতে সেই পহেলা জুলাই 1992 সাল আমি যোগদান করার সাথে সাথে আমার একটা লক্ষ্যমাত্রা ছিল, আমি জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করব, জনসচেতনতা বৃদ্ধি করব। মাতার বাড়িতে অনেক প্রতিকূল আছে, এগুলো আমি একটা জট খুলব। এখানে অনেক সেই আমলে 1992 সালের কথা আপনাদেরকে আমি বলতে চাই, অনেক প্রতিকূলতা। আমরা তো হাঁটতে পারতাম না, কারো বাড়িতে ঢুকতে পারতাম না, আমাদের তখন কোনো সম্মান নেই, ধরতে গেলে দিত না আমাদেরকে। শুধু মানে আমরা কারো বাড়িতে গেলেই মনে করতো তাদের বাচ্চা না হওয়ার জন্য আমরা কাজগুলা করতেছি, কিন্তু আমরা শুধু যে বাচ্চা না হওয়ার জন্য কাজ করতেছি এটা নয়, সমাজের প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করার জন্য কিন্তু আমাদের নিয়োগ হয়েছে, সচেতন করার জন্য নিয়োগ হয়েছে।
অনেক কাঠ কোট পেরিয়ে কত কাজ করতাম দেখেন। উঠান বৈঠক করতাম, একটা উঠানে গিয়ে 20-30টা বাড়ির সবাইকে ডেকে এনে একটা জায়গায় বসিয়ে উঠান বৈঠক করতাম। সেখানে স্বাস্থ্য শিক্ষা দিতাম, আমাদের 7টা পদ্ধতি নিয়ে আলোচনা করতাম। তারপরে বাড়িতে বাড়িতে আমরা আমাদের বড়ি কন্ডম ইঞ্জেকশন বিতরণ করতাম। গ্রহীতাদের আবার গোপনীয়তা রক্ষা করতে হবে, তাদেরকে সামনে দরজা দিয়ে আমরা পৌঁছাইতে পারতাম না। কত কনজারভেটিভ এরিয়া ছিল আপনারা জানেন, মাতার বাড়ি কত রিমোট এরিয়া ছিল, একটা রাস্তা ছিল না। সেই আমলে বাদ ভাঙ্গা একটা মাতার বাড়ি দ্বীপ এটা। সে অনেক কষ্ট করে করে আজকে আমি এতটুকুতে আসছি। মাতার বাড়ি এই FWCতে কিভাবে ডেলিভারি করবে, যেখানে বাড়িতে গিয়ে পর্যন্ত আমরা ডেলিভারি করতে গেলে কোনো সুযোগে হতো না, দাত্রী নিয়ে তারা সন্তুষ্ট ছিল। কত পরিশ্রম করে, কত কাউন্সিলিং করতে 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 প্রাতিষ্ঠানিক ডেলিভারিমুখী করলাম। মাতার বাড়িতে শুধুমাত্র আপনারা জেনে খুশি হবেন, শুধুমাত্র আমি সুলতানা বেগম এই মাতার বাড়িতে এত জনসচেতনতা বৃদ্ধি করছি, এত কষ্ট করছি আমি, যে অন্য সবাই আজকে যে জেনারেল হাসপাতাল, আজকে যে ওই ডিজিটাল হাসপাতাল, জার্মান সম্প্রীতি, সব কিছু আজকে যে সবাই যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি করতেছে, এর মূল অবদান কিন্তু আমার। আপনারা প্রত্যেকটা জাহাঙ্গীর ভাই আছে, বিজি আছে, উনি সব জায়গায় বলে সুলতানা পাই হচ্ছে প্রাতিষ্ঠানিক ডেলিভারির রূপকার। আমি এত কষ্ট করছি এই ডেলিভারির ব্যাপারে। মাতার প্রতি মাসে আমি 60 থেকে 70 জন ডেলিভারি করে আসছি এই মাতার বাড়িতে। আমি 2015 সাল থেকে প্রত্যেক অ্যাওয়ার্ড পেতে 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 আপনারা যদি আমার বাড়িতে যান, আমার 4 দেওয়ালে দেখবেন আমি সব সংরক্ষণ করে রাখছি। আমি একটানা যেদিন থেকে জয়েন করছে, একটানা 24 বার আমি জেলা এবং উপজেলার শ্রেষ্ঠ পুরস্কার পাইছি। একটানা আপনাদেরকে আমি আবারও রিপিট করছি, আমি একটানা জেলা উপজেলায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সুলতানা বেগম আছে আমার সব প্রমাণ। একটানা আমি 24 বার শ্রেষ্ঠ পুরস্কার পাইছি। 34 বছর আমার চাকরি জীবন, বাকি এই কয়েক বছর আমি অসুস্থ, আমি আমেরিকায় ছিলাম এই কারণে এগুলাতে।